পার্লারে যেতে হবে না, হাজার হাজার টাকা খরচাও করতে হবে না বন্ধুরা। একবার আপনারা এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। খুব সহজেই আপনাদের শরীর থেকে যে কোনো জায়গা থেকে অবাঞ্ছিত লোম এখন তুলে ফেলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের হাতে, পায়ে, মুখে অনেক সময় প্রচুর পরিমাণে অবাঞ্ছিত লোম থাকে, যেটার কারণে অনেক সময় আমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করি, অনেকটা ব্যথাও সহ্য করি। আজকে এমন একটি ঘরোয়া রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন দেখবেন কত সহজেই আপনাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম মাত্র 2-3 মিনিটের মধ্যেই তুলে ফেলতে পারবেন। হ্যাঁ, এর জন্য আমাদের হাজার হাজার টাকা খরচা করার প্রয়োজন পড়বে না, আর স্কিনেরও কোনো রকম ক্ষতি হবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট। আমি এখানে কোলগেটের ব্যবহার করছি। কোলগেট বা টুথপেস্ট সাদা কালারের নিতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। 1 চামচ পরিমাণ মতো এখানে দেখুন আমি নিয়ে নিলাম টুথপেস্ট। এবার আমি কি করব, এই যে টুথপেস্টটা আমি এখানে ব্যবহার করেছি, এই টুথপেস্টের সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটাকে নিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের টুথপেস্টের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনি আর টুথপেস্ট যখন একসঙ্গে মিশবে বন্ধুরা, এর ফলে যে মিশ্রণটা তৈরি হবে, যখন আমরা আমাদের অবাঞ্ছিত লোমে লাগাবো, সেই লোমটাকে একেবারে নরম, দুর্বল করে দেবে, যার কারণে লোমটা কিন্তু সহজেই গোড়া থেকে উঠে আসবে। এরপর এর মধ্যে আরও 1-2টি জিনিস আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ খাবার সোডা। খাবার সোডা যদি না থাকে ইনো ব্যবহার করতে পারেন। খাবার সোডা বা ইনো যে কোনো একটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটাই কিন্তু আমাদের লোমের গোড়া থেকে লোমটাকে তুলতে ভীষণ পরিমাণে সাহায্য করবে। তাই আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। এবার আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে লেবু। এখানে আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ মতো লেবুর রস। লেবুতে ভিটামিন সি থাকে, এমনকি যেখানে লোম তোলা হয় অনেক সময় কেমিক্যালযুক্ত জিনিস দিয়ে লোম তুললে সেই জায়গাটা কালো হয়ে যায়। লেবুর রস ব্যবহার করবেন, সেই জায়গাটা কালো হবে না, এমনকি খুব সহজেই আপনাদের লোমটাও কিন্তু উঠে যাবে। এখানে দেখুন খাবার সোডা আর লেবুটা যখন মিশবে, মিশ্রণটা এরকম ফুলে উঠবে, এমনকি একটি ফেনার মতো সৃষ্টি হবেই। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। এবার আমরা কি করব, ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে মেশাতে হবে, একদম হালকা ক্রিমের মতো মিশ্রণটা তৈরি হয়েছে। আর এটাকে কিন্তু আমরা রেখে ব্যবহার করব না, যখন তৈরি করব তখনই ব্যবহার করতে হবে। রেখে দিলে কিন্তু এর যে অ্যাকশন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই এটাকে রেখে ব্যবহার করা যাবে না। এর মধ্যে আরও একটি জিনিস আমি ব্যবহার করব, সেটা হলো আটা। আটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আটা আমাদের অবাঞ্ছিত লোমটাকে টেনে তুলতে ভীষণ সাহায্য করে। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি আটা দিয়ে দিয়েছি। আটাটা দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আটাটা দিয়েও এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। যে জিনিসগুলো ব্যবহার করলাম প্রত্যেকটি জিনিসই আমাদের কিন্তু বাড়িতে থাকে, এর জন্য কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সাও বাজার থেকে খরচা করার কোনো রকম প্রয়োজন কিন্তু পড়বে না। এই দেখুন ক্রিমটা, মিশ্রণটা পুরোপুরি এখানে আমার রেডি হয়ে গেছে। এটা আপনারা শরীরের যে কোনো জায়গায় নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারেন। এটা স্কিনের ক্ষতিও করে না, কোনো রকম সাইড এফেক্ট নেই, তাই যে কোনো বয়সের যে কেউ অ্যাপ্লাই করতে পারে। অনেক সময় আমাদের মুখেও প্রচুর পরিমাণে ঠোঁটের ওপরে দাড়ি কোপের মতো লোম হয়ে যায়, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে, তারাও কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন, এমনকি উপকার পাবেন। এটা আমি অ্যাপ্লাই করে আপনাদের লাইভ রেজাল্টও দেখাবো যে কত সহজেই আমাদের লোমটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যায়। আমাদের হাতে, পায়ে, মুখে অনেক সময় এরকম প্রচুর পরিমাণে লোম থাকে। তা যেখানেই লোম থাকুক না কেন, দেখুন অনেক সময় হাতে পায়ে লোম থাকলে আমরা আমাদের পছন্দের ড্রেস পরতে পারি না এই লোমের কারণে, বা পার্লারে যেতে হয়, ব্যথাও সহ্য করতে হয়, অনেকটা টাকা পয়সাও খরচা করতে হয়, না হয় কেমিক্যালের ব্যবহার করতে হয়। তাই আপনাদের এই লোমটাকে আমি তুলে দেখাচ্ছি যে কত সহজেই ব্যথা ছাড়া, অনেকটা টাকা পয়সা খরচা করা ছাড়াই তুলে ফেলতে পারি। যেখানে লোমটা আপনারা তুলতে চান সেই জায়গাটায় এই মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। আমি এখানে যেভাবে লাগাচ্ছি দেখুন ঠিক সেইভাবেই আমাদের মিশ্রণটাকে খুব ভালো করে এখানে এইভাবে লাগিয়ে নিন। এইভাবে মিশ্রণটাকে লাগানোর পর আমাদের একটি কাজ করতে হবে, 20 থেকে 25 মিনিট কিন্তু রেখে দিতে হবে। যেহেতু এটা ঘরোয়া,
প্রাকৃতিক জিনিস, তাই একটু তো সময় লাগবে। এটাকে আমরা ভালো করে এইভাবে রেখে একটুখানি শুকনো করে নেব। যখন পুরোপুরি শুকনো হবে বন্ধুরা, তখনই এটাকে আমাদের পরিষ্কার করতে হবে। কোনো কাপড় বা টিস্যু নিয়ে নিন, যেদিকে আমাদের লোমটা রয়েছে ঠিক তার উল্টো দিক থেকে এইভাবে চেপে আমাদের এটাকে পরিষ্কার করতে হবে। এই দেখুন, যেখানে মিশ্রণটা লাগিয়েছিলাম, দেখুন ছোট ছোট যে লোমগুলো কত সহজেই উঠে এসছে, আর সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। পার্থক্য বোঝানোর জন্য আমি এখানে মাঝখানের জায়গাটা লাগিয়েছি, পুরো জায়গাটায় পরে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে আমাদের লোমটা কিন্তু উঠে গেছে বন্ধুরা। এইভাবে আপনারাও শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করুন, ছোট ছোট যে লোমগুলো থাকে সেটা উঠে যাবে। কোনো রকম ব্যথাও আপনাদের এখানে সহ্য করতে হবে না। শুধু হাতে পায়ে লোম থাকে না বন্ধুরা, অনেক সময় ঠোঁটের ওপরে, গালের সাইডেও দেখবেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে লোম থাকে ছোট ছোট, দেখতে যেটা ভীষণ বাজে লাগে। এই মিশ্রণটা আপনারা ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, এমনকি গালের সাইডেও লাগিয়ে নিতে পারেন। এই দেখুন আমি যেভাবে অ্যাপ্লাই করছি ঠিক এভাবে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এতে দেখবেন কত সহজেই আপনাদের যে অবাঞ্ছিত লোমগুলো রয়েছে সেটা কিন্তু সহজেই উঠে যাবে। এটা লাগিয়ে নেওয়ার পর আবারও আমি 20 মিনিট থেকে 25 মিনিট অপেক্ষা করব। তারপর যখন ভালোভাবে শুকনো হয়ে যাবে আমি এটা আপনাদের রিমুভ করে দেখাবো। এই দেখুন এটা কিন্তু শুকনো হয়ে গেছে। একটি কাপড় দিয়ে উল্টো দিক থেকে এইভাবে আমি টেনে চেপে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। ছোট ছোট যে লোমগুলো থাকে না, যেহেতু এখানে আটা রয়েছে, চিনির একটা আঠালো পদার্থ রয়েছে, সেই লোমগুলো উঠতে ভীষণ সাহায্য করে। এইভাবে আমি 15 দিনে একদিন অ্যাপ্লাই করি। এর ফলে দেখুন ছোট ছোট আমার কিন্তু কোনো রকম লোম নেই। তাই আপনারাও এটাকে অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি যদি অ্যাপ্লাই করেন দেখবেন কত সহজেই আপনারাও কিন্তু এই রেমেডিটি ট্রাই করে আপনাদের মুখের, হাতে পায়ের যে ছোট ছোট প্রচুর পরিমাণে দাড়ি গোঁফের মতো লোম থাকে সেই লোমটাকে তুলে ফেলতে পারবেন। ছোট্ট আইডিয়াটি ভালো লাগলে অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন না।